নমস্কার বন্ধুরা, ব্লগ উইথ আদ্রিতের নতুন একটি যাত্রাপথে আপনাদের সবাইকে স্বাগত জানাই। লাস্ট কিছু এপিসোডে আমরা আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি দাবাইপানির যাত্রাপথ আর দাবাইপানি ভ্রমণ। যদি সেই এপিসোডগুলো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিলাম, একবার দেখে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। কিন্তু শুধু পাহাড় আর পাহাড় দেখে হয়তো আপনারা বোর হয়ে গেছিলেন, তাই সেই একঘেয়েমি কাটাতে আমি চলে গেছিলাম পাহাড় ছেড়ে জঙ্গলের উদ্দেশ্যে। আর আমার সেই জঙ্গল ভ্রমণের কাহিনী আপনাদের দেখাবো আগামী 2টি এপিসোডে। তারপর আবার আমরা রিজিউম করব আমাদের অফবিট দার্জিলিং সিরিজ। তাই চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এপিসোড। গুড মর্নিং ফ্রেন্ডস, ব্লগ উইথ আদ্রিতের নতুন একটি যাত্রাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মহরম 26 তারিখ, আর দুদিনের ছুটিতে আমরা চলে যাচ্ছি নতুন একটি জায়গাতে। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কাদের সঙ্গে যাচ্ছি সবই দেখাবো এই ভিডিওতে। আশা করি ভিডিওটি খুবই ভালো হবে আর ইনফরমেটিভ হবে, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকের এই যাত্রাতে আমার সঙ্গে রিয়া বা আদ্রিত নেই, কিন্তু আমি একাও নই। তো কাদের সঙ্গে যাচ্ছি চলুন দেখা যাক, সবই দেখাবো এই ভিডিওতে। আপনারা দেখতে থাকুন ব্লগ উইথ আদ্রিতের নতুন একটি যাত্রা। প্রথমেই একটা বাড়ির সামনে থেকে একটা উবের মোটো নিয়ে আমি চলে গেছিলাম দমদমের উদ্দেশ্যে। সুপ্রদা তেল ভরছে। সুপ্রদা আমাদের অফিসেই কাজ করে, আমার কলিগ। ওনার সঙ্গে যাচ্ছে, আরও দুজন আছে, তারা আসছে, তাদেরকেও দেখাবো। এই আমরা এয়ারপোর্ট থেকে রওনা দিলাম। এবার আমরা কোথায় যাবো? সোজা আমরা এখন কল্যাণী বেলগুড়ি এক্সপ্রেসওয়ে ধরছি। বেলগুড়ি এক্সপ্রেসওয়ে ধরে দক্ষিণেশ্বর ধরবো। জিলাগড়ের আগে একটা মিট আপ পয়েন্ট আছে, শেরে পাঞ্জাব। শেরে পাঞ্জাবি বললাম তো আমি ওদেরকে, থাক দাঁড়াতে। রেস্টুরেন্টে আমরা মিট আপ করবো, ব্রেকফাস্ট হবে, তারপর ওখান থেকে আবার যাত্রা শুরু। এটা কোলাঘাটের তরফ যদি মনে হয় দাঁড়াতে তারা একটু দাঁড়িয়ে চাটা খেয়ে নেবো, তারপরে টানা চলে যাবো। আই থিঙ্ক আমরা যদি এখানে 7টা বাজে, তো 7টা বাজে কোথায় যাচ্ছি জায়গাটার নামটা এখন বলবেন না, এটা সাসপেন্স থাকুক। এটা বন্ধুদের জন্য একটা সারপ্রাইজ থাকলো। আমরা আই থিঙ্ক এখন যদি 7টা বাজে, 8টা 9টা 10টা 11টা 12টা 12:30টার মধ্যে আমরা পৌঁছে যাবো। একদম একদম। ওয়েদারও আছে মোটামুটি, কিন্তু ঠাকুরের কৃপায় ঠিকই আছে। সব ওয়েদার একদম ঠিকই আছে। থাকলে তাহলে 2-1টা সাইট সিনও করতে পারবো। একটা সাইক্লিং করতে যাবো, আর যাওয়ার সময় আপনাদেরকে আরও আনন্দ দেবো। নানারকমভাবে আপনারা আমাদের ব্লগে থাকবেন। দক্ষিণেশ্বর পার করে নিয়েছি। আমরা যাচ্ছি ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম সড়ক পথেও যাওয়া যায়, এছাড়া আপনারা ট্রেনে করেও যেতে পারেন। ঝাড়গ্রাম স্টেশন আছে, সেখান থেকে যে কোনো রিসর্টের জেনারেলি দূরত্ব হচ্ছে 20 থেকে 30 কিলোমিটার, সময় লাগে আধ ঘন্টা মতো। হাওড়া বা সাঁতরাগাছি থেকে অনেকগুলি ট্রেন ঝাড়গ্রামের উদ্দেশ্যে চলে, যেমন বারবিল, জনশতাব্দী এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেস। এগুলো করে আপনারা খুব সহজেই ঝাড়গ্রাম পৌঁছে যেতে পারবেন। আমরা এখন এখানটা দাঁড়িয়েছি, এটা হচ্ছে ওই ধুলাগড়ের একটু আগেই।
এখানে চাটা খাই, আরও দুজন আসছে আমাদের, তাদের সঙ্গে মিট করব। আর এবারের যাত্রা আমরা করছি হচ্ছে এই বাইকে। এই কি বলা যাচ্ছে, কি বিস্কুট বিস্কুট খাবো না, বিস্কুট খাবো না, বিস্কুট বিস্কুট আর চা বিস্কুট খাই ততক্ষণ ওরা আসুক। আসছে দুপুরে মাথা খেয়ে নিচ্ছে, বলছে আমাকে বললে দেরি করে, আর এদিকে নিজেরা দেরি করে আসছে। টাইম আমি পুরো পারফেক্ট অন টাইমে দেখ পুরো। আমরা এবার বেরিয়ে গেলাম এখান থেকে। এবার আমরা সিটে যাচ্ছি হচ্ছে কোলাঘাট। আপনারা সড়ক পথেও ঝাড়গ্রাম যেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টা মতো। পর আপনার জ্যাম কাটিয়ে এই এখন যাচ্ছি ফাঁকা রাস্তায়, দেখা যাক কোলাঘাটে কত সময়, বুঝতে পারছি কতক্ষণ দেরি হয়ে গেল আমাদের। এসে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবো, সেই জ্যামটা পুরো সময় খেয়ে। রানীহাটি বাজার, তাই তো? সব থেকে বড় কি বললে? সবজি হোলসেল মার্কেট, সবজি হোলসেল। রানীহাটি বাজারের ওপর দিয়ে আমরা যাচ্ছি এখন।
কোলাঘাটার কত দূর এখান থেকে? আরও 10-15 কিলোমিটার। दिल मेरा तुझको ही ढूंढता, धड़के क्यों बेवजह, बात ना तू पड़ा। আমরা এখন কোলাঘাটে এসেছি, এইখানে খাচ্ছি, খাবার অর্ডার দিয়েছি, এখানে একটু রেস্ট নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। আমরা লুচি অর্ডার দিয়েছি। সুরদা কেমন লাগছে? আমরা এখন পৌঁছেছি কোলাঘাটে। হ্যাঁ, জার্নিটা ফার্স্ট ক্লাস এখনো পর্যন্ত। জ্যামে তো একটু আমাদের সময় নষ্ট হয়েছে। আটকে গেছে। হ্যাঁ, এখান থেকে এখনো ম্যাপে তো 2 ঘন্টা দেখাচ্ছে, কতক্ষণ লাগে? এখনো প্রায় 100 কিলোমিটার চালাতে হবে, 3 ঘন্টা তো গাড়িতে লাগবেই। হ্যাঁ, আর বাকিটা ভালো লাগছে। হ্যালো, কোলাঘাটে আমরা পুরি সবজি দিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। 4 পিস পুরি সবজির দাম নিয়েছিল 50 টাকা করে। এখন বাজে 10:12 আর আমরা বেরিয়ে যাচ্ছি এখন এই কোলাঘাট থেকে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, এবার দেখা যাক কতক্ষণ লাগে আমাদের রিসর্টে পৌঁছতে। मिला तो उस जगह पे जहाँ खड़ा मैं हर दफा, बातों में मेरे बस तेरा जिक्र रहे, भूल गया हूँ जो मैं कैसे हंसी लगे, सुन ले ओ मेहरबान, बात ना तू बड़ा, मिला तू उस जगह पे जहाँ खड़ा मैं हर दफा, मिला तू उस जगह पे जहाँ खड़ा मैं हर दफा। চব্বিশ এই আমরা লোদাসুটি দেখলাম, থেকে ডান দিকে মোড় নিলাম আমরা। এবার আমরা এই লোদাসুটির জঙ্গল শুরু করব। দেখুন লালমাটির রাস্তা শুরু হয়ে গেছে, পুরো লালমাটি। মাওবাদীর মাওবাদী একটা ফিলিংস অনুভব করছি। একটা সময় এখানে আসাই যেত না, বলুন। হঠাৎ করে যেন সেই এটাই পরিবেশটাই চেঞ্জ হয়ে গেল ডান দিকে মোড় নেওয়ার পর থেকে। আর বেশিক্ষণ বাকি নেই, আমরা যাচ্ছি। এবার আশা করি বুঝতে পারছেন, লোদাসুটি যখন বলেই দিয়েছি, আমরা যাচ্ছি ঝাড়গ্রামে। আগামী কিছু পর্বে আপনাদেরকে আমরা ঝাড়গ্রাম ঘুরিয়ে দেখাবো। দেখুন কেমন লাগছে দুদিকের জঙ্গল আর রাস্তা। বর্ষা, আরো বৃষ্টি হয়েছে বলে কদিন ধরে পুরো সবুজ হয়ে আছে, আরো জন্য আরো সুন্দর লাগে।
আমরা পৌঁছে গেছি গ্রিন ভিউ রিসর্টে আমাদের। এই হচ্ছে গ্রিন ভিউ রিসর্ট। এই হচ্ছে আমাদের রুম। চলুন আপনাদের রুম টুরটা করে দিই। এই যে এসি আছে, এখানে ডবল 4 জনের, এটা 2 জন করে শুতে পারবো। অনেক বড় ঘর। একটা আয়না আছে, টিভি আছে, টেবিল, চেয়ার, ওখানে একটা বসার চেয়ার আছে, একটা জামা কাপড় রাখার জন্য আলমারি আছে, আলমারিতেও পালিশ ফালিশ আছে। এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এটা বাথরুম, গিজার আছে। এবার চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই এই রিসর্টটা আর রিসর্টের চারপাশটা পাখির চোখ দিয়ে। जुल्फ जो बिखरी है रहने दो, कोई जो कुछ कहे कहने दो, दिल में है उठ रही जो लहर, रोको ना अब उसे बहने दो, खुद को देखो जरा मेरी नजरों से तुम, कितना जादू भरा तुम में समझो ये तुम सी ही तुम रहो, तुम खूबसूरत हो, खुद से भी ये कहो तुम खूबसूरत हो, बात दिल की सुनो तुम खूबसूरत हो, तुम सी ही तुम रहो तुम खूबसूरत। এই ড্রোন শটগুলো আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এরপর আমরা বাইক নিয়ে চলে গেছিলাম আমাদের রিসর্টের পিছন দিকটা কি আছে সেটা দেখার জন্য। আর আপনারাও দেখে নিন আমাদের রিসর্টের পিছন দিকটায় কি আছে। बिन तेरे जिंदगी आधी है, दिन वो क्या जो ना तू साथी है, तूने जो हाथ ये थामा है, राह में रोशनी ला दी है, कभी উপরে উঠলে এই ফ্যাক্টরিটাই দেখেন। কিসের ফ্যাক্টরি কে এই যে ফ্যাক্টরিটা দেখছেন, এই ফ্যাক্টরিটা হলো স্টিল তৈরি করার ফ্যাক্টরি, যেটা আমাদের রিসর্টের ঠিক পেছনেই জঙ্গলের মধ্যে অবস্থিত। और तुम ही ताकत हो है तुमसे ही। এই হচ্ছে রিসর্টের সুইমিং পুল। এখানে একটা ছোট সুইমিং পুল করা আছে বাচ্চাদের জন্য। বাচ্চাদের জন্য একটা ছোট সুইমিং পুল করা আছে। বড় জল তো পরিষ্কার লাগছে দেখে। এই হচ্ছে আমাদের গ্রিন ভিউ রিসর্ট। আমরা এখন চলে যাচ্ছি সুইমিং পুলে চান করতে। দেখা যাক কেমন মজা করি আপনারা দেখুন। গান চলছে, সুইমিং পুলে মজা করব এখন আমরা। সুইমিং পুলে খুব মজা করে আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে। রিসর্টে যেহেতু খাবারের দামটা একটু বেশি, ভেজ থালি 149 টাকা করে
আর যদি চিকেন বা মাছ নেন তাহলে 3 পিস চিকেনের দাম 100 টাকা, আর মাছের দামও 100 টাকা, আর মাটন নিলে হচ্ছে 200 টাকা। রিসর্ট থেকে একটু দূরে একটা ভাতের হোটেলে আমরা খেতে চলে গেছিলাম। সেখানে ভেজ থালি ছিল 60 টাকা করে, আর ডাবল এগ কারি দিয়ে থালি হচ্ছে 100 টাকা করে, যেটা অনেকটাই সস্তা পড়েছিল আমাদের। আর খুব সুন্দর করে কাঁসার থালায় সাজিয়ে খাবারটা পরিবেশন করেছিল। লাঞ্চ সেরে বাইক নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের রিসর্টের আশপাশটা ঘুরে দেখতে। আপনারাও দেখুন বিকেলবেলা আমাদের রিসর্টের আশপাশটা দেখতে কতটা সুন্দর লাগছে। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बात এ হাতি 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 এই দেখ হাতি বেরিয়েছে ভাই। আগে যাও বন্ধু, আগে যাও। কেন ভাই? এটা হাতি ভিডিও করছি। এ রামলান নয় কিন্তু, যেটা ভেবে যেতে চলো। এই দেখুন আমরা ভাত খেয়ে যাওয়ার সময় হাতির দেখা পেয়ে গেছি, হাতি বেরিয়েছে। এ শুভদা, পিঠে উঠবে নাকি? আরে পিঠে ওটা, হাতির দেখা পেয়ে গেছি আমরা। এবার দাঁতটা দেখেছো? ওইটা যদি গোতায় না আর কি সিনে থাকবো না। দেখলেন আমরা কেমন হাতির দেখা পেয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি এই পুরো রাস্তাটাই হাতির করিডোর, তাই আপনারাও এলে যখন তখন হাতির দেখা পেয়ে যেতে পারেন। ख्वाब जो मेरे अब इनको बना दे दे, बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। जो भी है ये सिलसिले রাত্রে আমরা এখন বেরিয়েছি রিসর্ট থেকে খাবার আনতে যাবো, রুটি তড়কা। এই হচ্ছে রাস্তা আমাদের রিসর্ট থেকে বেরিয়ে। রাত্রিবেলা দেখুন কেমন লাগছে। ওদিকটা পুরো জঙ্গল, এটা তো মেন রোডের দিকে যাচ্ছি আমরা, পেছনের দিকটা পুরো জঙ্গল। तुझसे ही तो है मेरे दिल की दास्तां, মেন রোড থেকে तुझसे ही প্রায় 1 কিলোমিটার ঢোকার পরে হচ্ছে আমাদের রিসর্ট। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো এই ধাবাতে আমরা এসেছি এখন, এই অরণ্য ধাবা। এখানে আমরা এসেছি রুটি তড়কা নিতে রাত্রিবেলা। রিসোর্ট অ্যাকচুয়ালি একটু দামটা বেশি, এখানে দামটা কম, এই জন্য এখান থেকে আমরা নিচ্ছি। অ্যাকচুয়ালি রিসোর্টের ওরাও কিন্তু নামেই রেস্টুরেন্ট আছে, এখান থেকেই অনেক সময় বানিয়ে নিয়ে যায়। আপনারা এলে ওখানে না খেয়ে যদি আপনাদের সঙ্গে গাড়ি বা বাইক থাকে এখান থেকেও নিয়ে যেতে পারেন। এছাড়াও হোটেলের লোকদেরকে একটু যদি 10-20 টাকা দেন তাহলে তারাও এখান থেকে আপনাদের জন্য নিয়ে যাবে। এখানে একটু সস্তা হয় আর কি, আর কিছুই না। রিসর্টে কি প্রচুর দাম। এই হচ্ছে আমাদের রাতের গ্রিন ভিউ রিসর্টের ভিউ। এই আমাদের রুম এখানে C16। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে তাহলে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।